আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, গতকালই যেমন বলতেছিলাম যে এটাও একটা ভালো জায়গা হতে পারে। এখান থেকে একটা বাউন্স ব্যাক কিন্তু করতে পারে। যেহেতু আজকে একটা পজিটিভ ক্যান্ডেল পাওয়া গেছে, গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, তাহলে ডাউন সুইং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে। তো যে স্টকগুলো এই বাউন্স ব্যাক ক্যান্ডেলের সাথে রিফ্লেক্টেড হয়েছে সেগুলাই কিন্তু ট্রেড প্ল্যান করার যোগ্য হতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি এরিয়েন্টেল এর কথা বলতে চাই, আজকে তো ভালো করেছে, কিন্তু সাথে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও আছে, সো এটাও লক্ষ্য রাখতে হবে। সেম ভলিউম কন্টিনিউ না হলে একটা সেল সিনারি হয়ে কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আফটার ওয়াটার মধ্যে রিফ্লেকশনটা ভালো, যেহেতু ভলিউমটা একটি পর্যায়ে আছে, এখান থেকে আরেকটা আপসুইং হচ্ছে এরকমই মনে হচ্ছে। আইটি সেক্টরের মধ্যে অগ্নিসিস এর কথা বলতে চাই, কারেকশনের পরে কিন্তু এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। মুভিং এভারেজ আশেপাশ থেকে এসছে, ইন্ডেক্সের মধ্যেও বাউন্স করার রিফ্লেকশন আছে, অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো করতেছে, ভালো করতে পারে এরকম ইন্ডিকেশন দিচ্ছে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। অগ্রণী ইন্স্যুরেন্সের কথা বলতেছি, চার্টেও ভালো সিমটমস আসতেছে। আর ইন্স্যুরেন্স সেক্টর তো আসলে সব একসাথেই মুভ করে, সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন। আলাস্টেক্স নতুন করে কিন্তু আপসুইংয়ে যাওয়ার একটা শুরু হতে পারে, যেহেতু ভলিউমটা নতুন করে ডেভেলপ করার চেষ্টা করতেছে, সেটাকে অবজারভেশনের ভেতর রাখা যায়। অলটেক্সের মধ্যেও কিন্তু ঊর্ধ্বগামী প্রবণতা, ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ করেছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। আমান ফিডের ক্যান্ডেল হিসেবে এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে, সো দেখা যাক। এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো। এশিয়াটিক ল্যাব আবার কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, এবার আমরা একটা পেয়েছিলাম, সো আপস্ট্রিংটা কিন্তু অলরেডি 2টা ফেজে হয়ে গেছে, সো দেখা যাক। বিডি থাই ফুড আজকে ভালো করেছে, ভলিউমটাও পেয়েছে, সো ভলিউম আর অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ। বিচ হ্যাচারিসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো আজকের দিনের কথা যদি বলি, কিন্তু এর আগেও আমরা এই ধরনের ক্যান্ডেল পেয়েছি, তার প্রপার রিফ্লেকশন দেখাতে পারে নাই। সো লেটস সি এই জায়গা থেকে আসলে বেটার রিফ্লেকশন দেখাতে পারে কিনা। বাংলাদেশ সাবমেরিন কেবলস কিন্তু মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, আজকে আবার ভলিউমটা পেয়েছে, খুবই পজিটিভ সাইন। সামহাও ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে, এখান থেকে তো আপসুইং এক্সপেক্টেড। সিটি ব্যাংকের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো, ভলিউম ডেভেলপমেন্টটা লাগবে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে চাইলে। কনফিডেন্স সিমেন্টকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লুকস গুড, ভলিউমটা ডেভেলপ করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। সেম গোস ফর ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আসলে ইন্স্যুরেন্স সেক্টরকে ইন্ডিভিজুয়াল বলার আসলে সুযোগ নাই, কারণ এই সেক্টরের প্রতিটা স্টক তো মোরালেস একই সাথে মুভ করে, তো সবগুলোর মধ্যে নতুন করে ভলিউম পেয়েছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। এটাই দেখতে চাই আসলে এই সুইংগুলো কতটুকু কন্টিনিউ হয়। সিভিপিআরএল সেলসিনো টাইপ মনে হচ্ছে। ঢাকা ডাইং প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ডিবিএইচ এর মধ্যেও মুভিং এভারেজের নিচ থেকে রিফ্লেকশনটা কিন্তু ভালো। ইজেনের মধ্যেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। ইএইচএল তো ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন ভালো এসছে, ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। ইআইএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক এটাকে অবজারভেশনে তো রাখা যেতে পারে। ফুয়াং ফুডের মধ্যে তো প্রপার রিটার্স টাইপ সিনারি এসছে, ভলিউমটা ডেভেলপ করেছে, এক্সপেক্টেড কিন্তু এখান থেকে আপসুইং। সেম গোস ফর ফুয়াং সিরামিক। চিপির মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো, ডাউন সুইং এর পরে
ক্যান্ডেলওয়াইজ ভালোই আসছে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। হাক্কানি পাল্প ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। আমি ফ্যাব্রিক্সের মধ্যেও রিফ্লেকশনটা কিন্তু ভালো। মুভিং এভারেজ থেকে খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে। আইসিবি সোনালীর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে। এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। আইডিএলসি কারেকশনের পরে জায়গাটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো কারেকশনের পরে এই ধরনের সিনারিও থেকেই কিন্তু ছোট হলেও আপসুইং হয়। আইএফআইসির মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। আইটিসির মধ্যে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো এসছে। সো এই ধরনের সিনারিও থেকেও আপসুইং হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর গ্রাফ থেকেও তো বোঝা যাচ্ছে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, যেটা আমরা দীর্ঘ এই ডাউন সুইং এর মধ্যে লক্ষ্য করি নাই। আজকে ওর ভলিউম পেয়েছে, ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে বড় একটা সুইং হলেও হতে পারে। কোহিনূর আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি মনে হচ্ছে। কেপিপিএল নতুন করে অ্যাক্টিভ হয়েছে মনে হচ্ছে, আজকে বড় ভলিউমটাও পেয়েছে। তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি হয়তো আমরা এখান থেকেও আবার একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। ক্যান্ডেলওয়াইজ তোরা লাভেলোর মধ্যে রিফ্লেকশনটা ভালো, ভলিউম অ্যাক্টিভ রাখতে হবে ভালো করতে চাইলে আপকামিং ডেজ। মালাকের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ মনে হচ্ছে। মেঘনা ইন্স্যুরেন্সও কিন্তু লুকস গুড, ভলিউম ডেভেলপ করতেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। সেম গোস ফর মেঘনা লাইফ। মিডল ব্যাংকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই এই ডাউন সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। মির আক্তারের মধ্যেও ক্যান্ডেলওয়াইজ রিফ্লেকশনটা ভালো। নাহি ক্যাপের কথাও বলতে চাই, ক্যান্ডেলওয়াইজ এই 3 দিনের প্যাটার্নকে আমি এটাকে প্রপার একটা রিচার্জ টাইপ সিনারিও বলতে চাই। আজকে আবার গত দিনের যে ভলিউমটা পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। লাভানা ফার্মা মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটাই মেনশন করতে চাই। এনটিউবসের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আছে, অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। ওয়ান ব্যাংকের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও। অরায়ন ইনফিউশন অ্যাজ এক্সপেক্টেড সেল সিজনের পরে কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, সো এক্সপেক্টেড ডাউন সুইং। ফার্মা এটা তো ভালো করেছে, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা আরও উপরের দিকে যেতে পারে। প্রগতি লাইফের মধ্যেও খুবই ছোট পরিসরের রিচার্জ টাইপ সিনারিও আছে, ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে ইন দিস কেস। প্রাইম ব্যাংক তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন অবজারভেশনের ভিতরে রাখেন। প্রভাতী ইন্স্যুরেন্স লুকস গুড, মুভিং এভারেজ থেকেই কিন্তু কারেকশনের পরে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। পূবালী ব্যাংকের মধ্যেও রিফ্লেকশনটা ভালো পাওয়া যাচ্ছে, অবজারভেশনের ভেতরে তো অবশ্যই রাখতে পারেন। কুইন সাউথের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। রিলায়েন্স ওয়ান সেল সিনারিও রিফ্লেকশন, দেখেন এই বড় যে একটা আপসুইং হয়েছে, এই প্রথমবারের মতো একটা রেড ক্যান্ডেল এসছে এবং সেলসিনো টাইপ এসছে, সো এখান থেকে এক্সপেক্টেড কিন্তু কারেকশন। রবির মধ্যেও কিন্তু কারেকশনের পরে একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। রূপালী ব্যাংকের মধ্যেও বাউন্স ব্যাক টাইপ সিনারিও আছে, ভলিউমটাও গেইন করেছে, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। রূপালী লাইফকেও রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি, সো দেখা যাক। সাইহাম টেক্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও। সমরিতা ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, আজকে নতুন করে ভলিউম পেয়েছে, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। শেফার্ডের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউম যদি ডেভেলপ করতে থাকে এখান থেকে একটা আপসুইং তো হতেই পারে। সিমটেক্সের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। সিনো বাংলা ভলিউম যেহেতু ডিক্লাইনিং, সো সেলসিনো টাইপের মনে হচ্ছে। সোনারগাঁর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। এসএফ স্টিলের রিফ্লেকশন তো ভালো না, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে গেছে, এক্সপেক্টেড কারেকশন। টেকনোট্রাক একটা থ্রেশহোল্ড জায়গায় দাঁড়িয়ে আছে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স জোনও হলেও হতে পারে। টিআইএলআইএল এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও। তো শিফা লুকস গুড, সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমটা মোটামুটি ছোট পরিসরে অ্যাক্টিভ লেভেলে আছে, সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। উত্তরা ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারি মনে হচ্ছে। ওয়ালটনের মধ্যেও কিন্তু হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও আছে। পরিশেষে ইন্ডেক্সের ডেইলি চার্ট নিয়ে যদি আরেকটু বলতে চাই, দেখুন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই বাউন্স ব্যাকটা আসলে ফ্রুটফুল হয় কিনা। এখন এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল হয় অনেক স্টকের মধ্যে পজিটিভিটি থাকবে, বিশেষ করে যে স্টকগুলো আজকের দিনে রিফ্লেক্টেড হয়েছে সেগুলো নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ সৃষ্টি তো আজকে হয়েছে, আপকামিং ডেজ সেগুলো কন্টিনিউ করবে। সো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করব, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.